ভাই এইটা একটা আছে আর একটা পিকচার দেওয়া করা আছে। এটা একটা পিকচার। ট্রাই করবেন আপনার নিজের ছবি দেওয়ার জন্য, বাইরে হ্যাঁ ট্রাস্ট ভাইয়া। লেভেল বাড়ে। ট্রাই করবেন নিজের ছবি দেওয়ার জন্য, এই যে অন্য একজন কম্পিউটার নিয়ে বসে আছে এখানে আপনার ছবি দিয়ে দেবেন, বা হচ্ছে যে, আচ্ছা জি বলেন। এই যে এইটা বলতে আমি কার্টুন দেওয়া আছে। কার্টুনের এখানে আপনার ছবি দিতে পারেন। আপনার এই যে মনে করেন সুন্দর করে গোল যে ছবিটা আছে আপনার মিটে এখানে শো করতেছে, এই টাইপের গোল আইকন করে আপনি ছবি এখানে দিতে পারেন। এই যে কার্টুনটার এখানে ফেসবুকের আইকনটার মতো করে গোল আইকন করে আপনি ছবি দিতে বুঝতে পারেন। পারছি। আপনার ছবি যখন গিগ ইমেজের মধ্যে দিবেন তখন বাইরের ট্রাস্ট লেভেল বেড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই। আপনার গিগের ডিসক্রিপশন টাইটেল এগুলো দেখি কি অবস্থা। আচ্ছা স্যার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সটা কি? সরি, বুঝিনি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হুম ওটার কি কাজ? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সব কাজই হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। কথা হচ্ছে যে আপনি ভার্চুয়ালি অন্য কাউকে অ্যাসিস্ট করছেন, বা আপনাকে হায়ার করতেছে, আপনার যে কাজের জন্যই করুক না কেন আপনি ভার্চুয়ালি তাকে অ্যাসিস্ট করতেছেন। মনে করেন একটা ফেসবুক বিজনেস পেজ বানায় দিচ্ছেন আপনি, আপনাকে কিন্তু ভার্চুয়ালি সে হায়ার করলো, আর আপনি থেকে সে ফেসবুক বিজনেস পেজটা বানাইতে পারে না, আপনি থেকে বানাই দিচ্ছেন, এটা তাকে অ্যাসিস্ট করতেছে। এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। এর মধ্যে আপনি একটা ডাটা এন্ট্রি কাজ দিচ্ছে আপনাকে, সেটা আপনি করে দিচ্ছেন, তাকে করে দিচ্ছে। বা একটা গুগল মাই বিজনেস পেজ খুলে দিতে বলতেছে, সেটা আপনি করে দিচ্ছেন। বা আপনার হচ্ছে যে একটা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে দিতে বলতেছে, সেটা করে দিচ্ছেন। ভার্চুয়ালি তাকে সাপোর্ট দিচ্ছেন, অ্যাসিস্ট করতেছেন। এটাই মূলত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। আমরা সবাই এক একজন করে ভার্চুয়াল আচ্ছা এটাও অ্যাসিস্ট্যান্ট। কি অ্যাড দিয়ে দিব? জি, স্কিলের মধ্যে অ্যাড দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা অ্যাড দিতে বলছি। ভাই এই যে ডিসক্রিপশন আইকনের সাথে ওকে, আপনি ইয়েতে যান, যেহেতু আপনার সাজানো আছে সবকিছু। আপনি তাহলে ফাইবারে যান। আমরা গিগ দেই একটা, এনি দিয়ে স্ক্রিন শেয়ার করতেছি, এনি গিগ দেখ, আপনারা দেখেন যাতে যাতে গিগ দেওয়া হয়নি, তারপরে সবাই একজন একজন করে গিগ দেবেন। নিউ গেট। ক্রিয়েট নিউ গিগে যান। দেখেন সবাই খেয়াল রাখেন, সাধারণত নতুন গিগ দেওয়ার সময় যে যে সমস্যাগুলো হয় এখান থেকে করতে পারবেন। এই যে দেখেন এরকম অপশন আসবে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখেন। নতুন গিগ দেওয়ার সময় এরকম অপশনগুলো আসবে, ভালোভাবে বারবার বলতেছি, সবাই মনোযোগ দিয়ে দেখেন। ইনি কি ভাবে আগায় যাচ্ছে, আপনাকেও সেইভাবে আগায় যাইতে হবে, নাহলে আবার নিজেকে আবার যখন আপনার গিগ দেওয়ার সময় আসবে তখন বলবেন যে ভাইয়া এটা কি আসলো, এটা কেমনে আসলো, এটা কি করব না করব। এগুলা কোশ্চেন যেন না করার প্রয়োজন হয়, এই জন্য এখন থেকেই দেখেন এখানে ইনি কিভাবে গিগটা দিচ্ছে। ওকে, যান, কন্টিনিউ যান। আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ ক্লিক করেন। আবার কন্টিনিউ। ওকে, এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম দিতে হবে। আপনার প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট আছে? 30% কমপ্লিট আছে। এটা 70% যদি কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত আপনার 50% আছে। 70% পর্যন্ত কমপ্লিট না হইলে এনারা গিগ দিতে সাধারণত দেয় না, তাই বা দ্যাটস ওয়াই এই যে ইনফরমেশনগুলো মিসিং আছে এগুলো সব অ্যাড করতে হবে। নিচে আসেন, প্রোফাইল পিকচার দেওয়া আছে, ডিসক্রিপশন দেওয়া আছে, ওকে লেভেল দেওয়া আছে, কন্টিনিউ ক্লিক করেন। এখন নিচে কন্টিনিউ আছে। ওকে, হ্যাঁ, সিলেক্ট অকুপেশন। অকুপেশন ডিজিটাল মার্কেটিং। সবাই মনোযোগ দিয়ে দেখেন, এই ঝামেলাগুলো কিন্তু হবে সবার। ফর্ম দেন 2018 বা 19 দেন, 18 বা 19 টু প্রেজেন্ট দেন। 18 দেবো। আপনি সার্টিফিকেশনে কি অ্যাড করছেন? সার্টিফিকেশনে আমার অ্যাড করা আছে
কোনটা ভাই ওই যে এলইডি যেটা হ্যাঁ হ্যাঁ ওটা এলইডি 2020 দিছি। আচ্ছা এটা আছে অবশ্যই তাহলে এটা 19 দেন। 19 দেবো। হ্যাঁ এখানে 19 দেন। বলছে যে এলইডিপি তারা যারা অ্যাড করবেন তারা এই যে ইয়ে দিবেন 20 দিবেন, আর অন্য যদি লোকাল প্রতিষ্ঠান অ্যাড করেন তাহলে 1-2 বছর আগে দিতে পারবেন। এখানে ইয়ার সিলেকশন করে দেন 20। এখানে তারপরে যে আপনি সিলেক্ট নিজেকে সিলেক্ট করেন হচ্ছে ইমেল মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপরে লোকাল লিস্টিং, দেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এসইও। সিও ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর যে উপর থেকে 2 নম্বরটা, মার্কেটিং হ্যাঁ ই-কমার্স মার্কেটিং হ্যাঁ ই কমার্স মার্কেটিং, লোকাল লিস্টিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লাস্ট ওয়ান আগেটা তো হয়ে গেছে। টাকা দেবে কবে ভাই? বাকিদের মাইক্রোফোনগুলো একটু অফ রাখেন। আচ্ছা তাহলে একটা উঠাই দিয়ে ওটা অ্যাড করে দেন। আপনি লোকাল লিস্টিংটা বাদ দিতে পারেন অথবা ইমেল দিতে পারেন। আচ্ছা বাকিদের মাইক্রোফোনগুলো একটু অফ করতে বলতেছি, কথা না বলে মাইক্রোফোনগুলো অফ রাখেন না। আপনি ইমেল মার্কেটিংটা উঠাই দিয়ে রাখতে পারেন না। 5টা হয়েছে এখন, 2-4-5টা তো ঠিকই আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আচ্ছা পরেরটা যাবো। হুম এগুলো স্কিল দেওয়া আছে। পার্সোনাল ওয়েবসাইট এটা ওটা তো অপশনাল, ওয়েবসাইট নাই। ওটা অপশনাল দিতে হবে না, কন্টিনিউ করো। ওকে কন্টিনিউ। ফোন নাম্বার ভেরিফাইড। আপনার দেখেন প্রোফাইলটা 70% গিগ মানে কমপ্লিট হয়ে গেছে, দ্যাটস ওয়াই আপনাকে গিগ দিতে বলতেছে। ওকে ক্রিয়েটে গিগে যান। টাইটেল টাইটেল রেডি করছেন না? সার্চ করে রিসার্চ করে লাস্ট ক্লাসে এই যে এটা করা আছে। I will create, fix or optimize the business. দিয়ে দেন। আই উইলটা বাদ যাবে, আই উইল ডিফল্ট ভাবে থাকে, ক্রিয়েট থেকে শুরু হবে। I will আই উইলটা উঠে দেন। হ্যাঁ I'll create fixed and optimize ওখানে দেখেন সাজেস্ট করছে ক্যাটাগরি ফাঁকা রেখে ক্লিক করেন। I'll create fix আর optimize দিলেন কেন? I'll create fix and optimize দিতে পারেননি। ক্যাটাগরি সাজেস্ট এটা কোনটা দেবো? ওটা ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওরা অটো যেটা সাজেস্ট করছে ওটাই দেন। এটা প্রথমটাই। হুম এখানে হয়ে গেছে, সিলেক্ট করছেন সার্ভিস টাইপ, এখানে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন দেন। প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন রাখেন। তিনটে রাখলেই হবে। হ্যাঁ নিচে ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগগুলো কি কি দেবো? ট্যাগ রিসার্চ করেননি? অন্যদের গিগে যে ট্যাগ রিসার্চ করতে বলছিলাম, ট্যাগ রিসার্চ করেননি?
আপনি এখান থেকে ট্যাগ অ্যাড করেন, 5টা ট্যাগ অ্যাড করেন, তারপর হচ্ছে যে ডিসক্রিপশন অ্যাড করেন। ট্যাগ পাইছেন? না ভাইয়া পাই নাই। আচ্ছা আমি আরেকটা ব্রাউজারে ওপেন করি ফাইবার। অ্যাড করছেন? কি করতেছেন? কি খুঁজতেছেন? একদম নিচে আসেন, ট্যাগ একদম শেষে রিভিউয়ের নিচে গিয়ে ট্যাগ থাকে। এই যে এটা কিওয়ার্ড। আরো নিচে, এটা না। কিওয়ার্ড কেন আরো নিচে একদম শেষে এই যে রিভিউতে দেখো That business page. ট্যাগগুলো দেখেন, দেখে নিয়ে এসে অ্যাড করে দেন। সবাই সেমভাবে কাজ করেন, সবার গিকটা উঠাই নিতে হবে। নতুন জয়েন করছে আজকে, তাদেরকে হেল্প করতে হবে। তাদের মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট, এক্সামিনেশন, তারপর হচ্ছে যে ফাইবারে অ্যাকাউন্ট, একটা ইয়ে করতে হবে, হেল্প করতে হবে তাদেরকে। এই জন্য হচ্ছে যে যেহেতু উনি গিগ দিচ্ছে, সেক্ষেত্রে আপনারাও পাশাপাশি এনার সঙ্গে সঙ্গে গিগ দেন। আপনি ইয়ে করেন, আপনি ট্যাগে খুঁজে পাচ্ছেন না, আমাদের মূল কিওয়ার্ড কি ফেসবুক বিজনেস পেজ। আপনি ফেসবুক বিজনেস লেখেন প্রথমে, তারপর পেজ দেন, তারপর হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন ট্যাগ, তারপর হচ্ছে যে ফ্যান পেজ দেন ট্যাগ। আপনি কি দিতেছেন, ক্রিয়েট ফিক্স, কি ক্রিয়েট করবেন, কি ফিক্স করবেন, সেটা তো উল্লেখ করতে হবে, তাই না? আর ট্যাগে সেটা থাকতে হবে না। প্রথমত আমি যদি ইয়েই না করি, হচ্ছে যে ক্রিয়েট না করি, সেটা ফিক্স করবো কিভাবে? আর হচ্ছে যে ট্যাগ আমার যেহেতু টাইটেলে আমাদের কিওয়ার্ড আছে, সেক্ষেত্রে এই ফেসবুক ফ্যান পেজ দেন, ফ্যান পেজ দিচ্ছেন অলরেডি। তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং দেন, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন। ভাই অ্যাপস নাকি দেবো অ্যাপস। অ্যাডস এখন দেওয়ার দরকার নেই, আর দিলে দিতেও পারেন, সমস্যা নেই। দিলে দিতেও পারেন, পরে দিতে পারেন, সমস্যা নেই। ট্যাগ কয়টা দেয়া লাগবে? 5টা ট্যাগ দিয়ে দেবেন সর্বোচ্চ। আপনার কথা আটকেছিল। 1 2 3 4টা দিচ্ছেন, আর এখানে ফেসবুক অ্যাড দিচ্ছেন, ফেসবুক ফ্যান পেজ দিচ্ছেন, এফবি বিজনেস পেজ দেন বা এফবি বিজনেস দেন। বিজনেসটা আসতেছে। ফেসবুক বিজনেস দেন, ফেসবুক বিজনেস দিলাম। ফেসবুক ওটাও আসতেছে না। ফেসবুক বিজনেস লিখে আপনি ইন্টারফেস করেন, ফেসবুক স্পেস দিয়ে বিজনেস লেখেন, ইন্টারফেস করেন, কিবোর্ডে ইন্টারফেস করেন।
কিবোর্ডে আপনার ইন্টার বাটন নাই, সেটা প্রেস করে। আরো দেখো, পাঁচটায় তো হয়ে গেছে, পাঁচটার উপর আর হবে না। কন্টিনিউ করো। কন্টিনিউ দিলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ, প্যাকেজ নেম বেসিক বেসিক দেন, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড দেন, প্রিমিয়াম প্রিমিয়াম দেন। আর প্যাকেজ ডিসক্রিপশনটা অন্য যে ফেসবুক বিজনেস পেজ যারা সেল করছে তাদের কাছ থেকে আইডিয়া নিয়ে এসে দিয়ে দেন। ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করেন, করে অন্যদের প্যাকেজের ডিসক্রিপশনগুলো দেখে আইডিয়া নিয়ে নিজের প্যাকেজের ডিসক্রিপশনগুলো অ্যাড করেন। আর সবাই খেয়াল রাখবেন যে ফাইবারে বেসিক প্যাকেজটা অলওয়েজ $5 রাখতে এবং 1 ডে ডেলিভারি রাখতে। 1 ডে ডেলিভারি বায়ারও পছন্দ করে বেশি এবং হচ্ছে যে ফাইবারও পছন্দ করে বেশি। আর $5 অর্ডার পাইলে ফাইবারে বেশি উপকার হয়, এই কারণে ফাইবারও চায় $5 হইতে কাজ এখানে আপনারা যেন প্রাইসটা $5 রাখেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তারপর স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম প্যাকেজটা কি দেবো? আচ্ছা, এখানে লেভেল 2 সেলার বা লেভেল 1 সেলার, আমাদের প্যাকেজ রেট একটু বেশি থাকবে, $3, $20, $10। আমাদের এই দিকে এখন নজর দেওয়া যাবে না। আর কোনো ইনফরমেশন ফুল কপি করা যাবে না, একটু মডিফাই, একটু হলেও মডিফাই করতে হবে। ফেসবুক পেজ ক্রিয়েশন উইথ অল কম্পারেটিভ, হ্যাঁ সব ঠিক আছে। সবাই দেখতেছেন তো, পাশাপাশি ভাইয়ের পাশাপাশি নিজেরা ট্রাই করতেছেন। পাইছেন? ভাইয়া ডিসক্রিপশনটা কি যে প্যাকেজের ডিসক্রিপশনটা এটা কি এর জন্য দিয়ে দেওয়া যাবে? ভুল কপি করা যাবে না, কারণ আর হচ্ছে যে ফেসবুক প্যাকেজের সঙ্গে যেন হচ্ছে যে গিগের ডিসক্রিপশন অ্যাড থাকে। দেখি আপনার প্রথমটা ঠিক আছে, প্রাইস কমায় দেন, স্ট্যান্ডার্ডের প্রাইস মিডিয়াম রাখেন 30 থেকে 35-এর মধ্যে, প্রিমিয়াম প্যাকেজের প্রাইস একদম 60, 70, 80 এরকম দিয়ে দেন। নিচের ইয়েগুলো স্ট্যাক করলাম তারপরে আচ্ছা, পেজ সেটআপ আপনি তিনটাতে পেজ সেটআপ দেন। ডেলিভারি টাইম প্রথমটা 1 ডে, দ্বিতীয়টা হচ্ছে 3 দিন, তৃতীয়টা হচ্ছে 5 দিন। তারপর পেজ সেটআপ তিনটাতেই থাকবে। তারপর হচ্ছে অ্যানালাইটিক্স এন্ড ট্র্যাকিং, অ্যানালাইটিক্স ট্র্যাকিং সেটআপ এটা সেকেন্ড এন্ড থার্ডে দেন। ওয়েবসাইট ইন্টিগ্রেশন সেকেন্ড এন্ড থার্ডে দেন, মানে স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজ। তারপর ওয়েবসাইট ইন্টিগ্রেশন এটাও সেকেন্ড পেজ। অ্যাকশন প্ল্যান লাস্টের দুইটা টিক দিয়ে দেন। এডিশনাল প্ল্যানে সবগুলোতে টিক দিয়ে দেন।
বেসিকের শুধু শুধু দুইটা, কি বেসিকে দুইটা? হ্যাঁ হ্যাঁ। বেস সেটআপ আর হচ্ছে এডিশনাল প্ল্যাটফর্ম। কে বেসিকের প্রাইস হবে 5, নিচে আসেন। হ্যাঁ 5, স্ট্যান্ডার্ডে 30 দেন, প্রিমিয়ামে 60 বা 70 দেন, 70 দেন। হুম। আচ্ছা স্যার, এখন নাকি গুগলে যেগুলো ড্রাইভারে আপলোড করা হয় এগুলো ফ্রি এটা কবে আপডেট আসলো এটা? না না 30 দিনে ডিলিট হবে কেন? ওটা তো ট্রাশ ফাইলে যেগুলো থাকে। হ্যাঁ, আপনি যেগুলো ডিলিট করছেন ওটা ট্রাশে গিয়ে থাকে, সেগুলো 30 দিন পর পর ডিলিট হয়ে যাবে। ভাইয়া এই ডিসক্রিপশনটা দেখুন এটা। কই ডেসক্রিপশন কই আপনার? Facebook page creation with all details with customer logo and cover it. আচ্ছা, ফুল কপি ফুল কপি করা যাবে না। ফুল কপি করলে ঝামেলা, সে রিপোর্ট করলে আপনার গিগও রিমুভ করে দিবে এবং অ্যাকাউন্টও ব্যান করে দিতে পারে। তাই ভাই, কারো ফুল কপি করা যাবে না। করে দিই। আপনাদেরকে সেদিন সুন্দর করে বলছিলাম যে আপনারা ফেসবুক বিজনেস পেজ দিয়ে সার্চ করবেন বা এফবি পেজ দিয়ে সার্চ করবেন বা ফ্যান পেজ দিয়ে সার্চ করে 4-5টা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। সার্চ করে যাদের গিগগুলা মিনিমাম 2টা ক্যাটাগরিতে টপ র্যাঙ্কে আসছে তাদের গিগগুলো থেকে ওপেন করে আইডিয়া নেবেন। আইডিয়া নিয়ে সেই হিসেবে আপনি গিগগুলো দিবেন। কিন্তু আপনারা তো সেটা করেনি, কারোটা মনে হয় কপি পেস্ট করে নিয়ে আসে বসে আছে। ভাইয়া আমি কয়েকটা থেকে করছি, তো হচ্ছে 5-6টা আচ্ছা তাহলে দেন, সমস্যা নেই। বাকিদের গিগগুলো রেডি আছে। এই গিগ দেওয়ার জন্য যে যে ইয়ে আছে সেগুলো রেডি কর, আর ডেসক্রিপশনটা রেডি করে ডেসক্রিপশনটা দেন। তারপর আমাদের ইমেজ অপটিমাইজেশন করতে হবে। ইমেজ অপটিমাইজ করার পর আমরা ইমেজ ইয়ে দিব। আপনি আবার প্যাকেজ ডেসক্রিপশন করতে ইয়ে করতেছেন, হবে প্যাকেজ ডেসক্রিপশনটা কমপ্লিট করে তারপরে গিগের ডেসক্রিপশন দিতে হবে। গিগের ডেসক্রিপশন দেওয়ার পর আমরা হচ্ছে যে ইমেজ অপটিমাইজ করব। ইমেজ অপটিমাইজ করার পর ইমেজ দিব।
আপলোড করবো এগুলোকে। হ্যাঁ, প্রিমিয়াম দিলে তো প্রিমিয়ামে ইয়ে করতে হবে এবং প্রিমিয়ামের প্যাকেজটা অলওয়েজ বেশি রাখতে হবে। মিনিমাম আর 60 হচ্ছে 50 60, মানে আপনি 50 ইউনিট নিয়ে গেলে এবং 50 নিয়ে গেলে সেখানে আপনি লোগো এটা তারপর
ক্লিক ফটো একটা দিলে হবে, আপনি চাইলে তিনটাও দিতে পারেন। তিনটা না, এখানে দুইটা দেওয়ার অপশন আছে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, ওকে, ওপেন করেন। এখানে যে গিগ ইমেজ আপনি দুইটা দিতে পারেন, আর হচ্ছে যে গিগে পিডিএফ একটা দিতে পারেন, উপরে গিগে ভিডিও একটা দিতে পারেন। ঠিক আছে, ওকে দেন। আপনি নিচে নিচে আসেন, দেখেন 7 কন্টিনিউ আছে। ওকে, পাবলিশ গিগ। হ্যাঁ, একটা গিগ পাবলিশ হয়ে গেছে, এই যে ডান, আপনার গিগ কমপ্লিট। জি।
নেটের অবস্থা এই যে কত পেজ, আর আপনারা পেজ দেখেন না, এত সুন্দর সুন্দর পেজ। ভাইয়া জি বলেন। ফেসবুক পেজ ভ্যানিটি ইউআরএল, এটা কি ইউআরএলটা চাইছে পেজের নাকি? এটা কোথায় পাইলেন, মানে এই জিনিসটা কোথায় পাইলেন? ওই ভেন্টি ওয়ার্ল্ড নিয়ে কামাল ভাই জিজ্ঞেস ভাই করলেন, একটা প্রোফাইলে দেখি কোথায় দেখছেন এই জিনিসটা, শেয়ার করেন তো, আমি সেটাই দেখতে চাই। এই যে এখানে দেখেন টপ 51 ফেসবুক পেজ লিস্ট আছে, এগুলো একটা একটা করে স্ক্রিন শেয়ার করবেন। এখানে টপ 51, এই ইয়াতে 51 আছে, পেজ আছে। এই 51 পেজ থেকে যেটা খুশি সে সেটা সুন্দর করে করে নিন। চ্যাট বক্সে লিংক দিয়ে দিলাম। এখানে টপ 51 পেজ আছে, এখানে একটা একটা করে পেজ বের করবেন আর সুন্দর করে করে ছবি আঁকবেন। এই যে দেখেন এই লিঙ্কে, এই যে প্রিন্টে নেট কানেক্টিভিটি যে আমার এত খারাপ হয়ে গেল, বিরক্তিকর লাগতেছে এই জিনিসটা। জি বলেন। ওইটা ভাই ওইটা দিতে পারবেন, কিন্তু ওইটার কোনো হচ্ছে যে ওয়ার্ড বা সেন্টেন্সে ভাবার্থ ঠিক থাকে না, ওইভাবে না দেয় ভালো। ইউনিক হবে কিন্তু ওটা ভাবার্থ ঠিক থাকে না, সেন্টেন্সটা ঠিক থাকে না। আমি যে লিঙ্ক দিছি, এই লিঙ্কে অনেকগুলো পেজ আছে, একটা একটা করে পেজ ওপেন করবেন আর আপনারা স্ক্রিনশট দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, চ্যাট বক্সে লিঙ্ক দিয়ে দিছি, ওখানে অনেক সুন্দর সুন্দর পেজ আছে। আমি তো বললাম যে ওইটা করতে পারবেন, কিন্তু ওইটার সঙ্গে ওইটা ট্রান্সলেট এরকম করলে যে সেন্টেন্স গুলো থাকে, সেন্টেন্সের ভাবার্থ ভালো থাকে না। আপনি ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখেন তো, আই ইট রাইস কি হয়, আমি খাই ভাত, তো এটা কি ভাবার্থ ভালোভাবে বোঝায়? তো আপনি এরকম ট্রান্সলেট করলে তো সেন্টেন্সের একবারে 14টা বেজে যাবে। আপনাদের তো বললাম যে একটা আপনারা যে
আমি যে ডিসক্রিপশনটা আপনাদেরকে দেওয়ার জন্য বললাম এটার মধ্যে একটা ইয়া থাকবে, একটা ইয়া থাকবে। আচ্ছা, আর এটার আপনারা গিগের ডিসক্রিপশন পারপাসে যদি আপনাদের বেশি সমস্যা মনে হয়, বা গিগের ডিসক্রিপশন কিভাবে দিবেন বা টাইটেল কিভাবে দিবেন, আমাদের সকালের ব্যাচের ভিডিওটা আপনারা একটু দেখে নিন, তাহলে কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, ওটাতে আমি ডিটেলসে ইয়া করে দিছি যে গিগের সকালের ব্যাচের ভিডিওটা একটু দেখে নেবেন। ইউটিউবের চ্যানেলেই ঢুকলেই পেয়ে যাবেন, ওদের প্লে লিস্টে গাইবান্ধা 103-এর প্লে লিস্টে ঢুকলেই আপনি লাস্ট ভিডিওটা যেটা আছে সেটা 9 নম্বর ক্লাসে, সেটা দেখলে পেয়ে যাবেন। আমি অলরেডি ওটা ভিডিও আপ করে দিয়েছি। ঠিক আছে, ওটা আপনার ক্লাস শেষে একটু দেখে নিন, তাহলে ডিসক্রিপশনটা কিভাবে দিবেন টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। আমি টোটাল প্রসেসটাই দেখাই দিছি, কিভাবে কতটা কিওয়ার্ডে আমরা সার্চ করব, কোন কোন প্রোফাইলগুলো থেকে আইডিয়া নিব এবং আইডিয়াগুলো কিভাবে নিব। আমরা হচ্ছে ওখান থেকে মানুষের ইনফরমেশনগুলো নিলেও সেটার মধ্যে ইউনিক একটা জিনিস, একটা কনসেপ্ট একটা রাখছি, সেটা আপনারা ওই ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে যাবেন একদম টোটালি। ঠিক আছে, ইলেকট্রিসিটি চলে গেছে, ল্যাপটপ বন্ধ হয়ে গেলে তো আর কিছু করার নাই। এক্ষেত্রে আমাদের এখানে আচ্ছা, ওকে যান দিব আপরে চার্জ থাকে ফোন দিয়ে একটু তাকিয়েন। আচ্ছা, আর রায়ান ভাই, আমি হচ্ছে যে আপনাকে একটা শিটের লিংক দিব। আপনার প্রতিদিনের দায়িত্ব হচ্ছে আমার ওই আমি ক্লাসে ভিডিও গ্রুপে শেয়ার দেওয়ার পর, হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আমি শেয়ার দিই, ওই ভিডিও লিঙ্কটা নিয়ে গিয়ে আপনি ওইখানে ডেট ওয়াইজ অ্যাড করে দেবেন। ঠিক আছে, আপনার মেইলটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমি মেইলের এক্সেসটা আপনাদের ওটা দিয়ে দিব। ঠিক আছে স্যার, আমি এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার জয়েন ভাবছি। আচ্ছা, আমি লাস্ট কয়েকদিন অসুস্থ ছিলাম, তো ওই জন্য মানে সবাইকে অ্যাড করে নিতাম, মানে আমি এই অনলাইন অ্যাক্টিভিটিটা একদমই ছিল না আর কি। এই কারণে কাউকে যারা যারা ইয়ে ছিলেন না, একবার হোয়াটসঅ্যাপে ইয়ে করতে পারি, সমস্যা নেই। রাত্রে আমাকে নক দিন, আমি সবাইকে অ্যাড করে নিব এখন, যাদের যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে অ্যাড করে দিই। রাত্রে নক দিন, 10টার দিকে নক দিন, তখন অ্যাড করে দেবে। এখন নক দিলে আবার ওই যে পিছনে পড়ে যাবেন, কারণ দিনে এরকম 30-40টা মেসেজ চলে আসে হোয়াটসঅ্যাপে, বিভিন্ন জনের বিভিন্ন প্রয়োজনীয় মেসেজ। আচ্ছা, কে জানি একটা জিনিস দেখাইতে চাইলেন, স্ক্রিন শেয়ার করে, একটু স্ক্রিন শেয়ার করেন তো দেখি। রায়হান ভাই কি জানি ইউআরএল এর কথা বলছিলেন একটা, এটা দেখি কি সমস্যা, কি ইউআরএল সবাই এটা ইয়ে পাচ্ছেন না। এই একটা প্রোফাইল প্রোফাইলে দিছে এই যে ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার ফেসবুক পেজের ইউআরএল, আপনার ইউজার নেম, ফেসবুক পেজের যে একটা ইউজার নেম সেদিন দেখাইলাম না, যে ইউজার নেম ক্রিয়েট করাটা, এটা মূলত এটা ওখানে ওইটা বুঝাইতে চাইছে। যদি আপনার প্রয়োজন হয় সে ওই ইউজার নেমটি ক্রিয়েট করবেন। ইউজার নেম ক্রিয়েট করলে কিন্তু পেজের একটা অথেন্টিক ইউআরএল তৈরি হয়, মানে এটা ইউনিক ইউআরএল তৈরি হয়। ঠিক আছে, আমাদের ফেসবুকে যেমন ইউজার নেম যদি আমরা অ্যাড করে দিই, তাহলে আমাদের ফেসবুক প্রোফাইলে থাকে এইরকম হচ্ছে পেজের কিন্তু একটা ইউজার নেম, ওখানে ক্রিয়েট ইউজার নেম একটা অপশন ছিল। যেদিন ফেসবুক বিজনেস পেজ দেখাচ্ছি সেদিন দেখাইছিলাম যে আমাদের পেজটা ইউজার নেমটা অ্যাড হচ্ছিল না, কারণ হচ্ছে আমরা পেজের সব ইনফরমেশনগুলো দিয়ে নিই, দ্যাটস ওয়াই অ্যাড হচ্ছিল না। তো ওইটাতে আপনারা এই ইউআরএল মানে ওইটার কথা বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে দেখেন কাস্টম কভার পিকচার হচ্ছে অ্যাবাউট এন্ড স্টোরি, তারপর পিএস ক্যাটাগরি সেটআপ, কল টু অ্যাকশন মানে যে সিটিএ বাটন মানে যেটাকে বোঝায় আর কি, তারপর চুজ অ্যামং দ্য মোর অফ যে স্বপ্ন আর সাইন আপ। হ্যাঁ, সার্ভিসের ক্ষেত্রে এই প্রোফাইলটা প্রিমিয়াম তো হাই, মানে ওইটারই হ্যাঁ, ওই প্যাকেজে থাকবে শুধু ওইটা এইভাবে লেখা দেবে, মানে এই যে প্রিমিয়ামে কি কি আছে ওনার
না এইভাবে আপনি আপনার এই সার্ভিসগুলো সে দিবে, সে কোথায় দিবে সেটা কিন্তু আলাদা আলাদা স্পেসিফিক করা আছে। এই সার্ভিসগুলো সে সাধারণত দেয় ইনক্লুড প্রিমিয়াম প্যাকেজ। মাই সার্ভিস দিয়ে দিবেন আপনি, এটা প্রিমিয়াম প্যাকেজ না দিয়ে আপনি মাই সার্ভিস দিয়ে দিবেন, যে এটা ক্রিয়েট পেজ, তারপর যে কাস্টম কভার ফটো অ্যাবাউট। এখন এই সার্ভিসগুলো আপনি বেসিকে দেন, আর স্ট্যান্ডার্ডে দেন, আর প্রিমিয়ামে দেন, বা যেটা কিনবে সেটাতে। ঠিক আছে, আপনি এই সার্ভিসগুলো দিতে পারেন। এই যে প্রোফাইল পিকচার রিয়েলাইজ, পেজ ট্যাব সেটআপ, তারপর হচ্ছে যে আপনার পেজ ট্যাব সেটআপটা হচ্ছে যে আপনার ওই যে আপনার বাটনের মধ্যে ওটাকে ট্যাব আকারে করতে হয়। যে মনে করেন অনেকে গুগল ফর্ম বা গুগল ডক অ্যাড করে রাখে না, যে সাইন আপ করুন বা আপনার করুন, এই জিনিসটা আর কি ট্যাব। আবার অনেক ক্ষেত্রে এই ট্যাবটা পোস্টের মধ্যেও অ্যাড করা যায়, সেটা আর কি এখানে করছে কাস্টম ট্যাব বলে। যেটা কাস্টম ট্যাব দেওয়ার জন্য বাড়তি পে করতে হয় ফেসবুককে। ঠিক আছে, এই অপশনটা তো হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো আপনার এমনিতেই আছে। হ্যাঁ, কল টু অ্যাকশন বাটন। আমি ইমেজ ক্রিয়েট করছিলাম করতে হবে। আচ্ছা দেখো, ভাইয়া পেজ টেম্পল কি? পেজ পেজ টেম্পল পেজ এইটা ইউআরএল আচ্ছা, পেজ টেমপ্লেট সেটআপ, এটা মূলত মানে পেজটা যে ইয়াটার উপর আছে, মানে হচ্ছে যে আপনার টেমপ্লেট, মনে করেন আপনি ক্যাটাগরির উপর এটা টেমপ্লেট নির্ভর করে আপনার হচ্ছে যে আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট করেন হচ্ছে যে ই কমার্স ক্যাটাগরি, সেক্ষেত্রে স্বপ্ন বাটন অ্যাড করেন, সেক্ষেত্রে পেজের সেটআপটা অন্যরকম হয়ে যায়। ঠিক আছে, আপনার আমাদের যেমন ব্লগ বা ওয়েবসাইটে যেমন টেমপ্লেট বা থিম থাকে, এক একটা ডিজাইন এক এক রকম, এরকম পেজের ডিজাইনটাকে মূলত বোঝায় এখানে টেমপ্লেট। বুঝতে পারছেন? আপনি যদি ফ্যান পেজগুলো যে দেখবেন একরকম, তারপর হচ্ছে ই কমার্স পেজগুলো দেখবেন একরকম, শপ নাও, তারপর ওখানে অ্যাড প্রোডাক্ট, এই জিনিসগুলো থাকে। তো এই জিনিসটাকে এটা বোঝাইছে আর কি টেমপ্লেট সেটা। ঠিক আছে, মূলত এটা আহামরি কিছু না, আপনারা যে জিনিসগুলো শিখছেন সেগুলাই এটা, আপনারা খালি এক্সাক্ট জানেন না কোনটা কি। আর এটা হচ্ছে, এটা খুবই সিম্পল, এই কাজগুলো সবগুলোই আপনারা পারেন। এগুলা বায়ারের মগজ ধোলাই করার জন্য, এটা আকর্ষণীয় করে বায়ারের কাছে তুলে ধরা, যেন বায়ার মনে করে অনেক কাজ আপনি করতেছেন, এই জন্য বায়ার আপনাকে অনেক পেমেন্ট দেয়। বুঝতে পারছেন? এই যে মনে করেন আপনি সিটিএ বাটনে একবারে অ্যাড করতে পারেন, যে কল টু অ্যাকশন বাটন। এখানে দেখেন যে দেখাচ্ছিল যে সিটিএ বাটনের মধ্যে আপনি শপ নাও অ্যাড করতে পারেন, বুক নাও অ্যাড করতে পারেন, যে আলাদা আলাদা, যে গিকটা একটু আগে দেখাইলে সেই গিকের মধ্যে আলাদা আলাদা করে কিন্তু করছে। এটা হচ্ছে বায়ারকে আসলে করার জন্য, একটু ইমপ্রেস করার জন্য, বা হচ্ছে যে বায়ারকে বোঝানোর জন্য আপনি অনেকগুলা কাজ করবেন। কাজটা কিন্তু সহজ, আমরা সেটা সবাই ভালো করেই জানি, তো এটাকে বায়ারের কাছ থেকে আপনার প্রকাশ ভঙ্গিমা, বায়ারকে আপনাকে ইমপ্রেস করার জন্য এটাকে সাজানো গোছানো আর কি। বুঝতে পারছেন এখন? ভাইয়া ইমেজগুলো একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, দেখা না দেখাইলে দেখবো কেমনি রে ভাই, বারবার খালি বলেন দেখেন দেখেন, ইমেজ এটা চলে না। আরে 100% ওয়ারেন্টি গ্যারান্টি, এগুলা ইউজ না করাই বেটার। আচ্ছা, আপনার ব্যাকগ্রাউন্ড এবং ফন্টের টেক্সট ইমেজ কোয়ালিটি আরো গ্রো করতে হবে। ট্রাই করছেন ভালো, কিন্তু ইমেজ কোয়ালিটি আরো গ্রো করতে হবে। নেক্সট দেখি, সাইজ ছোট হয়ে গেছে। এই যে ভাইয়া 550 আর 370 100% মানি ব্যাক গ্যারান্টি, এটা ইউজ কম করবেন। এটা একটু আছে, তবে ব্যাকগ্রাউন্ড আপনার ইউজ করেন হচ্ছে যে রেড না ইউজ করে হোয়াইটের মধ্যে ইউজ করেন। আপনি মনে করেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ইউজ করলেন, এই পিচ্ছির ছবিটাও থাকলো, প্লাস আপনি এই যে কি আপনার এক্সিলেন্ট ডিজাইন উইথ লোগো অ্যান্ড ব্যানার অ্যান্ড আদার্স না দিয়ে এটা সুন্দর করে আপনি যে ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজটা, এটাই সুন্দর করে বড় বোল্ড আকারে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ, এই টাইপের লিখে দেবে। ওইরকম আছে দেখেন। হুম, এইটা দেখেন। প্রথমত হচ্ছে 100% মানি ব্যাক গ্যারান্টি, এটা উঠাই দিবেন এখানে। স্যাটিসফ্যাকশন দিয়া হ্যাঁ, ওই যে ওই আর কি, ওই স্যাটিসফ্যাকশন 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি এসব দেওয়ার দরকার নেই। একদম হচ্ছে যে ইমেজটা, গিগ ইমেজটা সিম্পল রাখবেন, মানে এত কিছু করা যাবে স্যার না। আমি একটা গিগ ইমেজ তৈরি করলাম, দেখবেন কি? সাইডে এইটার ব্যাকগ্রাউন্ডে সাজানো আর দেখো হুম, লেখাগুলো আপনি এই যে লাল ব্যাকগ্রাউন্ডটা আছে না, এখানে বোল্ড করে নিয়ে এসে দেন। ঠিক আছে,
আর ইমেজটাকে বড় করলে স্পেসটা বেশি আছে, এখানে বোল্ড করে দেন, ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইওর ফেসবুক বিজনেস পেজ বা এই টাইপের কিছু দিয়ে ওটাকে ইয়ে করে দেন, ঠিক আছে। আর ইমেজটা বড় বড় করেন, ইমেজ সাইজ ছোট হয়ে গেছে, ইমেজে যে বেশি ডবল পিক্সেলে ইউজ করেন, এটা যেটা সাইজ আছে সেটা ডবলটা ইউজ করবেন। তাহলে ভাইয়া 1100 আর 740 হুম হুম হুম। আচ্ছা ইমেজ যদি তাহলে সেটা ইজিএসটি দিতে দিতে হয়, ভিডিও যদি যেভাবে তাহলে তখন ভিডিও আপনি হচ্ছে এমপি4 ফরম্যাটে, এমপি4 ফরম্যাট নেয় কি মনে হয় না, ওখানে কি ফরম্যাট নেয়, সাইজ একটা ইয়ে আছে, আমি ভিডিও ট্রাই করি না তো কখনো ভিডিওতে। এমপি4 ফরম্যাটে আপনি তো ইয়া করতে পারবেন, এখানে ফাইলে একটা রেজুলেশন আছে কত এমবি পর্যন্ত ওখানে দিতে পারা যায়, ট্রাই করে দেখেন কত এমবি, ওই এমবি এমপি4 এ দিতে পারেন। 75 এমবি, আচ্ছা তাহলে আপনি 75 এমপি4 দেন, এমপি4টাকে অপটিমাইজ করে দেবেন, এমপি4 ফাইল আপনি ভিডিও ফাইল অনায়াসে অপটিমাইজ করতেই পারেন। আমি কিছু বানাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি এই যে রায়হান ভাই যে একটু আগে যে ইয়াটা ছবিটা ইয়ে করছেন, একটু দেখি আপনি মিনিমাইজ করেন, এটা মিনিমাইজ করেন, আপনার কোড পড়াতে বসে থাকা যে ছবিটা আছে, আপনি চাইলে এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে এটাও ইউজ করতে পারেন, এক সাইডে ওইটা ইউজ করেন আর এক সাইডে সুন্দর করে ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ দেখলে এই টাইপের ছবিগুলো ইউজ করতে পারেন। আচ্ছা দেখেন আর একজন দেখেন কি অবস্থা, আমি আরো হুম আচ্ছা স্ক্রিন শেয়ার অফ করেন রায়হান ভাই। আচ্ছা আমি আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ার করে দেখাই আপনার ক্রিকেট ইমেজগুলো। আচ্ছা ঠিক আছে দেখি, আগে আমি স্ক্রিন শেয়ার করে দেখাই যে আপনাদের গিগের ইমেজগুলো কি টাইপের হবে, বেটার কি টাইপের হবে, তাহলে আপনাদের আইডিয়াটা আরো ভালো হবে। আমার এখানে হুট করে নেটের স্পিড যে এতটা খারাপ হয়ে গেল। ভাই জি বলুন। পেজের মধ্যে প্লিজ দেখেন $600 একটা কাজ পেয়েছি। পেজের মধ্যে $600 কাজ পাইছে কি? দেখেন গ্রুপের মধ্যে দিছে, ফেসবুক গ্রুপে। পাইতেই পারে। আমি লিংকটা কপি করে ভাইরে ভাই একটু কে কাজ পাইছে এটা? এই বন্ধু 104। আচ্ছা চ্যাটে ভাইয়া আমার জিমেল approval Google News publisher on your website. এটা তো $600 কাজ না, সর্বোচ্চ $300 কাজ, এটা 600 হয় কেমনে? ইয়েস করছি। সে এসইওর কাজ তো, নিউজ অ্যাপ্রুভাল কাজ, সেটা তো জানি, ওনার ওয়েবসাইটকে গুগল নিউজে অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য, বাট এটা তো $600, এত এত বিগ বাজেট এটা দেওয়ার কথা না। মোদ্দার থেকে কাজ আচ্ছা হইলে ভালো, আপনারাও পাবেন, সমস্যা নেই। ওটা এসে $120 কাটে ফাইবার। ফাইবার $120 কাটে, আর 100 একটু মানে হচ্ছে এটাকে হয়তো 20% কাটে ফাইবার। আমাদের কাজ ছিল আর হইতে $480। আপনার দেখি বুঝলাম না কি বললেন ওটা। বললাম যে $600 কাজ কমপ্লিট করছে, কিন্তু আর দেখাচ্ছে হচ্ছে $480। $120 কই গেল? ক্লাসে ফিরে যাই।
ক্লাসে আসি ভাই, আমরা সবকিছু ক্লাসের আওতাভুক্ত। এরকম জিনিস সেটা দেখলে আপনাদেরও ভালো লাগবে, এটা সে একজন মেয়ে মানুষ হয়ে পাইছে, আপনারাও পাবেন। ঠিক আছে। আর হচ্ছে যে মেয়েরা এই কাজগুলো বেশি পায় কি কারণে? হচ্ছে যে মেয়েরা অ্যাক্টিভ থাকে বেশি, তাদের ধৈর্য বেশি, যার কারণে এই কাজগুলো তারা বেশি পায়। এই যে এই টাইপের ছবি দিবেন, এরকম যে সিম্পলের মধ্যে দেখেন সুন্দর করে ছবিটা দিচ্ছে, ক্রিয়েটর পিক্সেল ফেসবুক বিজনেস পেজ, সুন্দর করে কয়েকটা আইকন দিছে, একটা ছবি দিছে, শেষ। ঠিক আছে। এই টাইপের ছবি করবে, টেক্সট বেশি ইউজ করা দরকার, বেশি হিজিবিজি করলে বেশি খারাপ। ঠিক আছে। আর নেটের যে অবস্থা, আর কি আর বলবো, দুইটা ব্রডব্যান্ড কোনো লাইনেই চেঞ্জ করে কোনোটাই হচ্ছে না, ভালো ফলাফল পাচ্ছি, দুইটাতেই স্পিড খারাপ। রঙের লাইনই খারাপ, লাইনটা এদের নামে ডিজিটাল লাইনের লিঙ্ক 3 মায়া দুইটা ব্রডব্যান্ড দুইটাই হচ্ছে যে A20 Mbps এর লাইন আমার, তারপরে এরকম ভালো করতেছে, বুঝেন অবস্থা কি করবো, যখন তখন হয়ে যায়, নেট ডাউন হয়ে যায়, স্পিড থাকে না। আবার হচ্ছে যে এদের ফির এলাকা বেশ আছে, হ্যাঁ। এদের আরো সমস্যা হইলো কি জানেন, আবার হচ্ছে যে আপনার এই যে একটা লোকাল এরিয়া, আবার এদের আছে, কভারেজ আছে, একটা এরিয়াতে আরেকটা লাইন ঢুকতে দেয় না, ওরা বলে কেবল কেটে দিয়ে তুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, আমাদের টার্গেট এরকম অবস্থা, অন্য লাইন ঢুকতে দেয় না মায়া। আচ্ছা স্যার, একটা কথা ছিল যে আমরা যে ফাইল করে দেখা, সবাই সুযোগ পাবে। আমি ভিডিও করছি। ঠিক আছে, সুন্দর আছে আপনার ভিডিওটা এখন করে আপনার অপটিমাইজ করে এটা অ্যাড করে দিতে পারেন, সমস্যা নেই, সুন্দর হয়েছে, ভালো ট্রাই করছেন। হ্যাঁ, সোহেল ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আপনার কথা তো আমি এখানে আটকা আসতেছি। আমি তো মিউট করে দিই, আরে মিউট করে দিলে আপনার কথা শুনবো কেমনে? আটকা আসতেছে, মিউট করে দিলে তো একবারই শুনবো না, নেট কানেক্টিভিটি খারাপ। একজন করে স্ক্রিন শেয়ার করেন না কেন? হচ্ছে এই যে কামাল হোসেন ভাই স্ক্রিন শেয়ার করলেন, আরো কে যেন স্ক্রিন শেয়ার করলেন একবারে। আচ্ছা, এই যে পঙ্কজ দাস স্ক্রিন শেয়ার করছেন, আবার কামাল হোসেন ভাই স্ক্রিন শেয়ার করছেন, একজন অফ করেন। পঙ্কজ ভাই অফ করেন, আমি কামাল হোসেন ভাইটা দেখার পর আপনারটা দেখতেছি, ঠিক আছে? কামাল ভাইয়েরটা দেখে নেই, তারপর আপনারটা দেখতেছি। ওই কামাল ভাইয়ের স্ক্রিন শেয়ার আসতে প্রেজেন্টিং দেখাচ্ছে, বাট স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে কামাল হোসেন প্রেজেন্টিং নাও, ওকে। জি, শুনতেছি। আপনার ইমেজটা না, এটা মিনিমাইজ করে দেন, এই যে মাইনাসে চাপে না,
মাইনাসে তার আগেরটা মাইনাসে যাবেন হ্যাঁ মাইনাসে যাবে একদম নিচে থেকে। হ্যাঁ এই যে আপনি ইমেজ তৈরি করছেন এটা দেখা যাচ্ছে। ইমেজটা ওই সাইজ আপনার আরো বড় সাইজ করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করতে হবে। সেটা ফেসবুক বিজনেস পেজ করবেন, ফেসবুকের একটা আইকন নিয়ে আসবেন, এটাকে আরো একটু ডেভেলপ করতে হবে। ঠিক আছে, এটাকে আরো একটু ডেভেলপ করতে হবে। আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়নি, ব্যাকগ্রাউন্ডটাকে একটু সুন্দর করতে হবে। ম্যাক্সিমাম ট্রাই করবেন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে টেক্সটগুলো ভালো ফোটে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড ট্রাই করবেন। ঠিক আছে, আর হচ্ছে যে ইমেজ ফেসবুকে আইকন টাইকন একটু দিবেন, এটা দিলে ইমেজের মধ্যে এটা ভালো হয়। তাহলে ওই যে ক্রিয়েট বিজনেস, এখানে ফেসবুক বিজনেস পেজ দিচ্ছেন, ক্রিয়েট ইউর ফেসবুক বিজনেস পেজ দিতে পারেন বা ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা ইউজ করলে বেটার হয়। এটা আর একটু ডেভেলপ করবেন, তো আর একটু কাজ করে ইয়ে করবেন। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এখানে খুব ভালো কেউ পারে না, আমরা এখানে যদি পারতাম তাহলে তো এখানে শিখতে আসতাম না। এখানে আস্তে আস্তে দেখে আরো একটু ইয়ে করবেন। ওই যেটা চেষ্টা করছেন এটা খারাপ না, জাস্ট কালার কনসেপ্টটা একটু ইয়ে হয়েছে, আর হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে করবেন তাহলে বেটার হবে, এই জিনিসটা খুব ভালো। ঠিক আছে, কারণ আচ্ছা এই যে দেখেন আমাদের এখানে 5 আচ্ছা স্ক্রিন শেয়ার আমি স্ক্রিন শেয়ার করে আবার দেখাচ্ছি। এখানে দেখেন যে ফাইবারে আমরা যে গিগগুলো সার্চ করে দেখলাম, সেই গিগগুলোতে দেখেন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ইমেজগুলো গিগ ইমেজগুলো কত সুন্দর করে ফুটতেছে এবং ম্যাক্সিমামদের ইয়েগুলো দেখেন সুন্দর হোয়াইট ব্যাকগ্রাউন্ডে গিগ ইমেজগুলো সুন্দর করে ফুটতেছে। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন সুন্দর হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপনার টেক্সট দিলে সেটা ইয়ে করবে। বা এই যে আপনি ইয়েলো ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন, কিন্তু সেটা একদম চোখে ধরে, এটাও ইউজ করতে পারেন ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা। ওকে, স্ক্রিন শেয়ার করেন, এই দেখাবেন স্ক্রিন শেয়ার করেন। পঙ্কজ দাস দেখানোর কথা ছিল। হ্যাঁ পঙ্কজ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। আর আপনাদের মাইক্রো ওয়ার্কার্সে কে কতটুকু কাজ করছেন আজকে কিন্তু আমি দেখলাম না, কাজ কিন্তু চালাই যান। আর্নিং কিন্তু এখানে কয়েকজনে একদমই আর্নিং জিরো দেখলাম, এনারা কাজ করতেছেন কিনা আমি জানি না, এরা বাকিদের সাহায্য নিয়ে কাজগুলো করেন। ঠিক আছে, কারো মাইক্রোফোন অন আছে বা ডবল ভাবে জয়েন করছেন একটু চেক করেন। কামাল ভাই একটা মাইক্রোফোন অফ করেন। হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে আপনার ইমেজটা। ওকে, টেক্সটটা একটু ইয়া করলে ভালো হয়। হ্যাঁ বড়, হ্যাঁ এই যে অ্যাকশন প্ল্যান এই জিনিসগুলো একটু বড়। ওই যে আমি যেটা বলছিলাম না, সাইজটা আপনার ডবল করে নেবেন, তখন ডবল করে নিয়ে ওই আর্টবোর্ডের মতো এটা করলে এগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, সুন্দর হয়েছে। ওই আর্টবোর্ডের মধ্যে একটু ইয়ে করলেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবগুলাই ঠিক আছে। আর একটু ট্রাই করবেন যে গিগের ইমেজে নিজের ছবি ইউজ করার জন্য, নিজের ছবি ইউজ করলে একটা নিজের সুন্দর ছবি, কর্পোরেট ছবি না থাকলেও কিন্তু এই যে একটা গোল টাইপের ছবি ইউজ করতে পারেন। এই যে আমরা গুগল মিটে জয়েন করার সময় যেরকম গোল ফ্রেমের ছবি দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অতটা পেছনটা বোঝা যায় না। এই যে যেমন মিনাল ভাই বা মিনময় সরকার ভাই যে প্রোফাইল পিকচারটা এখানে গোল রাউন্ডেড দেখা যাচ্ছে, তো এইরকম রাউন্ড শেপ একটা নিয়ে সেটার মধ্যে যদি আপনারা ছবিটা দেন এটা কিন্তু সুন্দর দেখা যাবে। ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে আপনার মনে করেন এখন আপনি যে স্ক্রিনটা শেয়ার আপনার যে গুগল মিটে যে প্রোফাইল পিকচারটা দেওয়া আছে, জাস্ট এটা জুম করে একটু নিয়ে করে আর কি এইরকম গোল রাউন্ড শেপের মধ্যে একটা সুন্দর ছবি দিয়ে সেটার সঙ্গে ছবিটা নিজে ইমেজের মধ্যে অ্যাড করে দিলেন, ওটা বেটার হবে। অথবা কোনো দাঁড়ায় থাকা ছবি এক সাইডে দিয়ে দিলেন এটা। আর কে স্ক্রিন শেয়ার করবেন? হ্যাঁ হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন, দেখতেছি।
আসতেছে স্ক্রিন শেয়ার। হ্যাঁ, এই তো স্ক্রিন শেয়ার চলে আসছে। আপনাদের একটা আমাদের যেটা হুম একদিকে আমি হুম ওকে, ঠিক আছে, নেক্সটে যান। আপনার প্যাকেজের নেমগুলো একটু ইয়ে করেন। আপনি দিতে পারেন বেসিক ফেসবুক বিজনেস পেজ, তারপরে স্ট্যান্ডার্ড ফেসবুক বিজনেস পেজ বা প্রিমিয়াম ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে? এই যে ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড সেট আপ, এটা না দিয়ে আপনি বেসিক ফেসবুক বিজনেস পেজ দেন বা স্ট্যান্ডার্ড ফেসবুক বিজনেস পেজ দেন, প্রিমিয়াম ফেসবুক বিজনেস পেজ। ভাই এটা কাজে দিলাম। আপনি এই যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, আপনি এই যে বেসিক ফেসবুক বিজনেস পেজ রাখেন, স্ট্যান্ডার্ড ফেসবুক বিজনেস পেজ রাখেন, প্রিমিয়াম ফেসবুক বিজনেস পেজ রাখেন, তাইলেই হয়ে যাবে। বেসিক বেসিক ফেসবুক বিজনেস পেজ, স্ট্যান্ডার্ড ফেসবুক বিজনেস পেজ, প্রিমিয়াম ফেসবুক বিজনেস পেজ, তাহলে আপনার প্যাকেজের নেমের মতো আপনার কিওয়ার্ড ফেসবুক বিজনেস পেজটা থেকে গেল। দাঁড়ান একটু প্রথম থেকে দেখি। এত দ্রুত ভাই, আমি তো রোবট না রে ভাই, আমাকে করতে দিতে হবে। আরো উপরে ওঠা, আমি চোখ না বুলাইতে আপনার একবার নিচে নামায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে ডিসক্রিপশনটা দিচ্ছেন এটা ভালো হয়েছে, খারাপ না, কিন্তু ওই যে ওয়েলকাম টু মাই গিগ এটা উঠাই দিয়ে দিবেন। এটা গিগের মধ্যে ওয়েলকাম জানানোটা অতটা ইয়া না। আর হচ্ছে যে আগে আপনার যে সার্ভিসটা দিচ্ছেন এটার প্রয়োজনীয়তা, বাইরের কাছে কতটুকু প্রয়োজন হবে, এটা তার কতটুকু কাজে লাগবে, এইটা প্রথমে 2-3 লাইনের মধ্যে বোঝাই দিবেন, ঠিক আছে? যে ফেসবুক বিজনেস পেজ আসলে তার হচ্ছে যে সে একটা ব্র্যান্ড বা ইয়া করতে যদি প্রমোট করতে চায় বা তার বিজনেসটাকে যদি গ্রো করতে চায়, এটা তার জন্য কতটুকু ইফেক্টিভ, এই টাইপের 2-3টা লাইন দিবেন। তারপর আপনি বলবেন যে আমি একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, আমি ভালো ফেসবুক বিজনেস বানাই দিতে পারি বা এইরকম। তারপরে আপনি এগুলো দিবেন, তারপরে সার্ভিসগুলো দিবেন। আগে বায়ারের যে কাজটা, যে জিনিসটার জন্য আসছে সেটার প্রয়োজনীয়তা বায়ারকে বোঝাইতে হবে, যে এটার মাধ্যমে তার কতটুকু উপকার হবে, এটার উপকারিতাটা বায়ারকে বোঝাইতে হবে, ঠিক আছে? ডিসক্রিপশনের মধ্যে যখন সে দেখবে যে আসলে এটা আমার একটা ফেসবুক বিজনেস পেজ খুলে নিলে আমার এত আমার বিজনেসটা গ্রো হবে, ব্র্যান্ডিং হবে, অনেকগুলো মানুষ দেখবে, এটা যখন বুঝতে পারলো বা বায়ারকে যখন এটা প্রয়োজনীয়তা বুঝাইতে পারলেন, তখন আপনার গিগটা নেওয়ার পসিবিলিটি বেড়ে যায় তার আপনার সার্ভিসটা কেনা, কারণ বায়ার তার এটার প্রয়োজনীয়তাটা বুঝতেছে, বায়ারকে এটা স্মরণ করে দিচ্ছে। সেক্ষেত্রে প্রথমে ওই টাইপের টেক্সটগুলো রাখলে বেটার হয়, ঠিক আছে? এই আপনার 1200, এখানে 1200 ক্যারেক্টার, আপনি 677 দিচ্ছেন, আরো অনেক দিতে পারবেন। আর হচ্ছে শেষের দিকে অবশ্যই এই যে ইয়া রাখবেন, যে শেষে দুইটা লাইনটা এই টাইপের রাখবেন যে প্লিজ মেসেজ মি বা এসএমএস মি বিফোর প্লেসিং অর্ডার ফর টু অ্যাভয়েড ফিউচার ডিস্টারবেন্স। ভবিষ্যতে যেন কোনো ইয়া না হয়। কিছু কিছু বায়ার যে এরকম হয় যে আপনার কম কাজ হচ্ছে যে বেশি কাজ কম প্রাইসে করায় না, এটা হুট করে $5 অর্ডার করে যায়, আপনার সে কাজ করাই নেবে $10 বা $15। সেক্ষেত্রে শেষের দিকে নোট দিয়ে এই কথাটা আপনাদের সুন্দর করে দিয়ে দেওয়া উচিত, যেন সরাসরি অর্ডার প্লেস করার আগে আপনাকে ইয়া করে, কি জানি আগে মেসেজ করে তারপর অর্ডার প্লেস করে।
ঠিক আছে, এই টাইপের নোট দিয়ে ভাই দিন। আপনি নেট কাট কাটছে শুনুন হ্যাঁ, এটা মোটামুটি চলবে। কথা কি আমার সবার কাছে আটকে আটকে আসতেছে? না না না, আমার কথা কি কারো কাছে আটকে আসতেছে কিনা আমি সেটা জিজ্ঞেস করতেছি। আমার কথা ঠিক আছে তো নাকি? আছে, ইমেজটা আছে, সমস্যা নেই, এটা সুন্দর চালানো যাবে। না না, সমস্যা নেই, এটা ক্লিয়ার সেটআপ মানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা ঠিক আছে। তারপর আর কে স্ক্রিন শেয়ার করতে চাচ্ছেন? হুম, সুন্দর হয়েছে। উপরে ক্রিয়েট ইওর ফেসবুক বিজনেস পেজ, এটা আরেকটু নিচে নিয়ে এটা একটু ইটালিক বা রাউন্ড শেপ দিয়ে দিলে একটু ভালো হতো, ঠিক আছে? ভাইয়া কোথায় অংশ দিতে ওই যে ক্রিয়েট ইওর ফেসবুক বিজনেস পেজ মানে সার্কেল শেপ, ঠিক আছে? এটা সার্কেল শেপ, উপরে যে বৃত্ত আকারের শেপটা দিয়ে দিলে একটু ওই লেখাটা একটু নিচে নিচে নিয়ে আসবেন, অথবা একটু বৃত্ত আকারে দিয়ে দিবেন, এটা বেটার হয়। তাহলে মনে করেন ওই যে উপরে ডাইরেক্ট লাইনটা গেল না, এমনি ছবিটা অনেক সুন্দর হয়েছে। চলবে চলবে এটা। আর এখানে যদি ভাইয়া এই যে এখানে আমি 3 নাম্বার পয়েন্ট অফ প্রমোট এন্ড বুস্ট দিছি ওইটা তো যদি পারি না সমস্যা, হ্যাঁ রাখেন, সমস্যা নেই, আমরা তো শিখবো এটা। আর ফেসবুক পেজ প্রমোট এটা শিখবো তো। আচ্ছা, তারপর আর কেউ? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আকাশ খারাপ, বৃষ্টি হচ্ছে, অনেক ইলেকট্রিসিটি সমস্যা হচ্ছে। আচ্ছা, একটু ইয়াটা দেখি আপনাদের মাইক্রো আকাশের আপডেটটা দেখি কি অবস্থা। সবাই আপডেট করে দিয়েছেন তো? এটা মাইক্রো আকাশের শীটটা, আর্নিং শীটটা আপনাদের? হ্যাঁ হ্যাঁ ভাইয়া রেজাউল হক ভাই 2.2 2.3, এটা আরেকটু ইয়া করা দরকার। কাজ কি পাচ্ছেন না, না কাজ কি করতে? হ্যাঁ, একটু ডাটার কাজটার জন্য অ্যাক্টিভ থাকতে হবে বেশি, এটার জন্য একটু অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভিটি বাড়াইলে এটা ইয়া হয়ে যাবে ডাটার কাজটা। আচ্ছা, ফরহাদ আহমেদ কি জয়েনার্স ক্লাসে আসছে? আচ্ছা, ভাই কি জানি আপনার আমাদের সিয়া সাহেবকে বলছিলাম যে আমাদের একটা শিট তৈরি করতে, অ্যাটেন্ডেন্স শিট। সেই অ্যাটেন্ডেন্স শিটটা তৈরি করে অ্যাটেন্ডেন্স। ভাইয়া আমি করতেছি ওইটা তো আচ্ছা আপনাকে কি ওইটা আজকেই দিব নাকি আচ্ছা, সমস্যা নেই, আপনি রাত্রে ওটা ইয়ে করে দিন, জাস্ট এখান থেকে নেমগুলো কপি করে নিয়ে ওখানে নেম দিয়ে দিন আর ডেট ডেট দিয়ে দিন, ঠিক আছে? কোন ডেটে কে থাকতেছে না ওটা আপনি, আর ওই যে কি জানি আর কি বলবেন? শুধু ওই যে নেম আপনি আমাদের যে স্টুডেন্ট নেম থাকবে, আর তারপর হচ্ছে যে ফোন নাম্বার থাকবে, সেকেন্ড কলামে ফোন নাম্বার, তারপরে হচ্ছে যে আপনার আমাদের ক্লাসের ডেট, একটা একটা করে ডেট, একটা করে ইয়েতে কলামে একটা একটা করে ডেট থাকবে, সে ডেটে সে অ্যাবসেন্ট।
মনে করেন আজকে 26/9 ক্লাস, আজকে 26/9 দিয়ে দিলেন, ওই ডেটে কে কে জয়েন হয় প্রেজেন্ট আছে, কে কে অ্যাবসেন্ট আছে, ওটা ক্লাসে এখানে মানে 2টা করে কলাম থাকবে, ঠিক আছে। একটাতে হচ্ছে স্টার্ট টাইম, ইন টাইমে কে কে থাকতেছে, স্টার্ট টাইমে কে কে থাকতেছে। কারণ ক্লাসে অলমোস্ট 35 জনের মতো ছিল আজকে, এখন মাত্র 19 জন আছে। তো এটাও দেখতে হবে যে ক্লাসে কে কতটুকু সময় অ্যাক্টিভ থাকতেছে, কতটুকু সময় অ্যাক্টিভ থাকতেছে, এটা দেখতে হবে। আর হচ্ছে কি নয়ন ভাই কি ক্লাসে আছে? নয়ন ভাই জয়েন করেন ক্লাসে। ওকে রায়হান ভাই, আমি নয়ন ভাইয়ের কথা বলতেছি, এই যে জাহিদ মেহেদি নয়ন। ওকে, এখানে তারপর শাহিন আলমিনের মাইক্রো ওয়ার্কার্সের অবস্থা খারাপ। আচ্ছা জাকারিয়া হাবিব ভাই তো ক্লাসে ছিল, জাকারিয়া হাবিব ভাই আছে না? জাকারিয়া হাবিব ভাই নাই এখন। জাকারিয়া হাবিব ভাইয়ের আর্নিং খুব একটা গ্রো করে নাই। তারপর সাইফুল ইসলাম ভাইয়েরও আর্নিং খুব একটা গ্রো করতেছে না। বাকিদের মোটামুটি কদিন ব্যান খাইছিলেন? একদিন ব্যান তো দিলে 24 ঘন্টা দেওয়ার কথা, বেশি না। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, আর আগামী দিনের হোমওয়ার্ক কি থাকলো আপনাদের মনে আছে? হোমওয়ার্ক কি এখনো খেয়ে ফেলছেন? ভাই আরো 2টা গিগ তৈরি করা লাগবে। কিসের উপর কি মোট গুগল বিজনেস পেজ, আরেকটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, গুগল মাই বিজনেস পেজের ক্যাটাগরিটা কিন্তু হচ্ছে যে ওটা এসইও লোকাল লিস্টিং সম্ভবত এটা ক্যাটাগরি করবে, আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্যাটাগরি তো টেবিল বিজনেস, তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করবে, ঠিক আছে। ওখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখলে, টাইটেলে লিখলে ওরা নিচেই দেখবেন যে ওরা ক্যাটাগরি সাজেস্ট করে দেয়। ওখানে প্রথমটাই সাধারণত প্রথমটাই হয়ে থাকে, ক্যাটাগরি হয়ে থাকে। প্রথমটাই ক্লিক করলে আপনার ক্যাটাগরি হয়ে যায়। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর পরে যদি কারো কোনো সমস্যা হয়, স্ক্রিনশট নিয়ে মেসেঞ্জারে করে দিন, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবেন, বাকিরা হেল্প করবেন, বা আমি থাকলে হেল্প করতে, যদি হেল্প না করে আমাকে মেনশন করবেন মেসেঞ্জার গ্রুপে, আমি হেল্প করব, ঠিক আছে। আপনাদের হচ্ছে 3টা করে গিগ, আগামী ক্লাসে আমি 3টা গিগ নিব। এক হচ্ছে ফেসবুক বিজনেস পেজের গিগ, তারপর হচ্ছে যে গুগল মাই বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড হচ্ছে যে ম্যানেজ গুগল মাই বিজনেস পেজ, তারপর হচ্ছে আরেকটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ, ঠিক আছে। 3টা গিগ সবাই করবেন, সুন্দর করে ইমেজ তৈরি করে গিগে রিসার্চ করে করবেন। আর গিগের ডিসক্রিপশন বা পাইতেও যদি এখন কোনো মনে হয়, সবাই ওই যে 103-এর ক্লাস, 103-এর যে ভিডিওটা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ওর প্লে লিস্টে ঢুকে 9 নম্বর ক্লাসটা দেখলেই হবে, শেষের দিকে দেখবেন। শেষে মানে আর হচ্ছে পিরিয়ডের পরে হচ্ছে ব্রেক পিরিয়ডের পরে আমি শুধু ওটা খুব আপনারা তো তাও সুন্দর করে সাজাইছেন, অনেকে সাজাইছেন, ইমেজ ডেডিকেশন ওরা কিছু করে না, ওদেরকে গিগটা কিভাবে সাজাবে ওটার জন্য সুন্দর করে দিচ্ছে। ওই ভিডিওটা দেখলে আপনারাও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। নেট কানেক্টিভিটি খারাপ, তাহলে আমি আপনাদেরকেও দেখাই দিতাম গিগগুলা কিভাবে করবেন, বেটার যে ওইটা দেখলেই হয়ে যাবে। আর আপনারা যথেষ্ট অ্যাক্টিভ অ্যাডভান্স আছেন, আপনারা একটু দেখলেই বুঝে ফেলেন, ওনাদের মতো আলসিয়া না। দেখবেন কি আমি আরেকটা করছি। অবশ্যই। আর যাদের এখানে ফাইবারের প্রোফাইল দেয়া হয়নি এখনো, তাদের ফাইবারের প্রোফাইলের লিঙ্কগুলো সেটা আপডেট করে দিয়ে। এখানে অনেকের প্রোফাইলের লিঙ্ক দেখতেছি না আমি এখনো। হ্যাঁ, এটাও দিতে পারেন, সমস্যা নেই, এটাও সুন্দর হয়েছে, ক্যারেক্টার দিতে পারেন। হ্যাঁ দিতে পারেন, এরকম কার্টুন ছবি দিতে পারেন। ভাই আমি যেটা ডিজাইন করছিলাম ওটা আপনাকে দিয়েছিলাম মনে হয়, নাহলে এখানে দেখাবো। দেখান এখানে, কারণ কবে কি দেখছি না দেখছি সব খেলা ফেলাইছি ভাই। আচ্ছা
এটা মূলত ইমেজ এটা রেডি করছি আমি আর একটা করছিলাম কিন্তু সেটা এই পিসিতে না। আচ্ছা, সুন্দর হয়েছে। খালি এখানে আরেকটু ইয়া করতে হবে, আপনার টেক্সটে ফন্ট সাইজটা একটু বড় করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর হ্যাঁ একটু বড় করতে হবে, ইমেজ সাইজটা বড় করতে হবে। আর হচ্ছে যে এই সাইড আপনার এই যে বাম সাইডে যে ফাঁকা জায়গাটা আছে এইখান থেকে আপনার এই যে ছবির পাশে যে ফাঁকা জায়গা থেকে এখান থেকে টেক্সটটা নেওয়া শুরু করবেন, উপরে উপরে সাদা জায়গাটা, সাদা স্পেসটা এই সাদা সুইচটা এটা। বাম সাইডে আপনার ছবির পাশে পাশে থেকে, হ্যাঁ 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 এইখান থেকে আপনি টেক্সটটা লিখবেন একটু বড় করে, তাহলে ফন্টটা বড় হলো, স্পেসও বড় হলো। ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ বা ক্রিয়েট অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ বা ক্রিয়েট সেটআপ, এইটা যেটা টেক্সট দেন এটা একটু ওইখানে বোল্ড করে দিবে, ঠিক আছে? টেক্সটটা আরেকটু বোল্ড করে দিলে যেন ওইটা বোঝা যায়। এটা বোঝা যাচ্ছে সুন্দর হয়েছে, কিন্তু ওইটা হইলে আপনার আরো ভালো বোঝা যাবে। ফেসবুক বিজনেস পেজের আপনি হ্যাঁ ইমেজটা সুন্দর হয়েছে আপনার। হ্যাঁ বলুন। এগুলা লিখছিলাম আমি, এটা কি টাইটেল থাকবে হচ্ছে এটা। I will create or fix your Facebook business page. Fan page, okay, ঠিক আছে। I did গিগের এই নিচের ডেসক্রিপশন সবগুলা, এই যে আপনার হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এগুলো সব কিছু ঠিক আছে। জাস্ট উপরের দিকে একটা থেকে দুইটা লাইন ইয়া করবেন, অ্যাড করবেন, যেন যেটা বলছিলাম ফেসবুক বিজনেস পেজটা 2-4টা গিগ খুঁজলেই কিন্তু পেয়ে যাবেন প্রথম পেজে। ফেসবুক বিজনেস পেজটা বাইরের প্রয়োজনীয়তাটা কি, বা এটার বাইরের কি এখানে একটা জিনিস আমি দিছি, এই যে ফেসবুক হ্যাজ 2.7 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার। হ্যাঁ এইটা From this huge number of users, হ্যাঁ you need to promote your business to the right customer. হ্যাঁ এটা উপরে That's why রাখবেন। I add to the এটা প্রথমে এই জিনিসটা প্রথমে ইয়ে করতে হবে, বা এটা প্রথম দিকে এটা বুঝাইতে হবে। কারণ আপনি মার্কেটার, সে আগে বায়ার কি কারণে কি আপনাকে খুঁজতে আসছে, না সে সার্ভিস খুঁজতে আসছে? বায়ার সার্ভিস খুঁজতে আসছে, তো সার্ভিসের প্রয়োজনীয়তাটা বায়ারকে আগে বুঝাইতে হবে, তারপর আপনি এই সার্ভিসটা দেন, এটা আপনি সুন্দর করে ইয়ে করলেন। তো যেটা আছে জাস্ট এই টেক্সটটা খালি উপরের দিকে একটু ইয়ে করবেন, ওইটা শুরু করবেন আর এইখানে ইয়ে করবেন, ঠিক আছে? package ready করে রাখছি। Basic creation setups, basic setting, advanced setting, special tab, custom URL। এখানে আমি একটা অ্যাড করছি, the logo cover page, মানে এটা প্রিমিয়াম ভার্সনে আছে। কভার লোগো কভার ফটো, হ্যাঁ সেটা তো কভার পেজ শুনে তো আমি কভার পেজ আবার পাইনি, কভার ফটো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এগুলোতে কিওয়ার্ড আমি বের করছি। ভাইয়া শপিফাই মানে কি? শপিফাই পাই ওটা হচ্ছে যে ড্রপ শিপিং সাইট, শপিফাই হচ্ছে ড্রপ শিপিং সাইট। এটা এই যে একদিন বললাম না যে এটা হচ্ছে যে রায়ান্সের মতো কাজ করে। রায়ান যেমন এইচপির প্রোডাক্ট নেয়, তারপর হচ্ছে যে ডেলের প্রোডাক্ট নিয়ে সেল করে, এরকম শপিফাই হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন সেলাররা অন্যদের প্রোডাক্ট নিয়ে এসে সুন্দর করে স্টোর সাজায় সেখান থেকে বিক্রি করে। আর এটা অনেক কাজ, এটা daras.com বা বিক্রয়.com এইরকম না, মূলত এটা ই কমার্স সাইট, এখানেও স্টোর সাজায়, কিন্তু শপিফাইয়ে ওটা মান্থলি একটা চার্জ দিতে হয়। শপিফাই আপনার ইয়াতে দারাজের দিকে আপনার সরাসরি গিয়ে ভেন্ডর, আপনার মানে যারা ডিলার তারা ইয়ে করে। আর এইসব শপিফাইয়ে গিয়ে আপনার হচ্ছে যে আপনিও একজন মেম্বার হিসেবে শপিফাইয়ের একটা সাবস্ক্রিপশন কিনে সেখানে আপনি ইয়া করতে পারেন, অন্য যে ডিলাররা আছে তাদের প্রোডাক্ট অ্যাড করে দিতে পারেন। শপিফাইয়ের কাজ হচ্ছে কি, আপনি যখন প্রোডাক্টটা প্রমোট করলেন কেউ কিনলো, শপিফাইয়ের কাজ হচ্ছে যে আপনার যে ডিলারের প্রোডাক্টটা আপনি শপিফাই অ্যাড করলেন তার কাছ থেকে সে কিনবে, মনে করেন 2 টাকা দিয়ে কিনলো, প্রোডাক্টের প্রাইস 2 টাকা, আর আপনি শপিফাইয়ে সেল দিচ্ছেন সেটা, আপনার স্টোরে সেল দিচ্ছেন সেটা $3। যদি সে তখন শপিফাইয়ের কাজ হচ্ছে ওখানে $2 থেকে কিনে যে কিনছে প্রোডাক্টটা তাকে $2 ওই পাঠায় দেওয়া, আর মাঝে যে $1 ইনকাম হচ্ছে সেটা আপনার পেমেন্টে রেখে দেওয়া।
শপিফাইয়ের অনেক কাজ পাওয়া যায়। শপিফাই প্রোডাক্ট লিস্টিং, তারপর হচ্ছে যে ই কমার্স সেক্টরটা এখন হচ্ছে যে এই অনলাইনে বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ে, প্রথম থেকেই বলছি ডিজিটাল মার্কেটিংয়ে সব থেকে ক্লায়েন্ট আপনার বেশি পাওয়া যায় ই কমার্স সেক্টরে। এবং ই কমার্স সেক্টরের ক্লায়েন্ট রিটার্নিং ক্লায়েন্ট হয়, আপনার কাছে বারবার ফিরে আসবে ই কমার্সের ক্লায়েন্টরা। কি কারণে? একটা বেশি পাওয়া যায়। এক্ষেত্রে আপনি ডাটা এন্ট্রি, প্রোডাক্ট অ্যাড, প্রোডাক্ট রিসার্চ এগুলোর কাজ অনায়াসে পাইতে পারবেন, অনায়াসে পাবেন। ঠিক আছে, এই যে শপিফাই প্রোডাক্ট রিসার্চ আছে, তারপর হচ্ছে যে প্রোডাক্ট অ্যাড আছে, এগুলা কাজ অনায়াসে অনলাইনে পাওয়া যায়। আমি প্রোডাক্ট হচ্ছে যে ডাটা এন্ট্রির জন্য আপনাদের হচ্ছে যে শেখাইছি অলরেডি, প্রোডাক্ট কীভাবে খুঁজে বের করবে। আমি হচ্ছে উইনিং প্রোডাক্ট কীভাবে খুঁজে বের করবেন এটা ক্লাস আছে, এটা দেখাইনি, এটা আপনাদেরকে দেখাবো। এগুলা আস্তে আস্তে আপনারা বেসিক লেভেলগুলো করেন, আস্তে আস্তে নিজেরাই এগুলা শিখতে পারবেন। এটা খুব কঠিন, আমার খুব কঠিন কাজ না, নিজেরাই এগুলা পারবেন। আর হচ্ছে স্টোর সেটআপটা একটু তুলনামূলক কঠিন। এটা বা এটা এই শপিফাই প্রোডাক্ট লিস্টিং বা এই কাজগুলো শপিফাই বলেন, ম্যাজেন্টো বলেন, বা ইবে বলেন, অ্যামাজন বলেন, এটা প্রোডাক্ট লিস্টিং এর কাজ, প্রোডাক্ট রিসার্চের কাজ হিউজ পরিমাণে পাওয়া যায়। এবং এগুলা ই কমার্স ক্লায়েন্ট, এগুলা রিটার্নিং ক্লায়েন্ট, কারণ এটা তার স্টোর যতদিন আছে ততদিন আপনাকে তার লাগবে। ঠিক আছে, কারণ তার প্রোডাক্টে ডিসক্রিপশন লেখা লাগবে, তার প্রোডাক্টে ইমেজ এডিট করা লাগবে, তার প্রোডাক্টে টাইটেল দেওয়া লাগবে, একটা এসইও রিলেটেড প্রোডাক্ট অ্যাড করতে হবে। এই জিনিসগুলো তো সে নিজে নিজে কখনো করবে না, সে আমাদের মতো ফ্রিল্যান্সার বা আমাদের মতো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকেই করে নেয়, আর আমরা এটা করে দিব। কারণ ব্যবসা তো তার একদিনের না, ঠিক আছে, আর তার ব্যবসা চালাইতে গেলে তাকে প্রোডাক্ট করতে হবে, আর তারকে প্রোডাক্ট অ্যাড করতে গেলে আমাদের মতো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন লাগবে। সব কাজই শেখাবো। আপনার মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতেছেন, ভালোভাবে কাজ করে যান। এইভাবে হচ্ছে যে $25 করেন, $25 আর্ন করলে আর এইদিকে তখন কোনো টেনশন থাকলো না। আমরা এইদিকে ফাইবারে যে বিষয়ে আমরা কাজ খুব দ্রুত পেতে পারি থেকে, আমি সবগুলা বিষয়ে শেখাবো, এবং সবগুলা বিষয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে বায়ার খুঁজে পাবেন, বা বায়ারকে কিভাবে করা লাগে, সবগুলোই আমরা পারবো। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই।